হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আমি খুব ভালো আছি। তোমরা কেমন আছো আমায় কমেন্টে বলো। আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমের জেলি রেসিপি। তো আমি আমার আগেই বলে দিয়েছি ফ্রন্ট পেজে যে আমি আজকে আমের জেলি তোমাদের দেখাবো। তো আমের জেলি খুব কম উপকরণ দিয়ে এবং খুব সহজ পদ্ধতিতে তোমাদের শেয়ার করলাম তোমাদের সাথে। আমি আরও রেসিপি শেয়ার করেছি তোমাদের সাথে। তো সেই সব রেসিপিগুলো খুব কম উপকরণ এবং খুব সহজভাবে আমি তোমাদের দেখিয়েছি। রেসিপিগুলো মানে খুব ভালো লাগে আমার, সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। খুব ভালো হয়েছে, আমি বাড়িতে করে খেয়েছি, দেখেছি, সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো তোমাদের আজকে আমি দেখাবো যে আমের জেলি তৈরির রেসিপি। তো দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরো লাস্ট পর্যন্ত দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে। এখন হয়তো ভালো মানে এখনের জন্য আমি তৈরি করা দেখাচ্ছি, মানে এখন তৈরি করে রাখবে সেটাই কিন্তু আমি বারবার বলছি। কোনো কিছু জেলি কিংবা আচার তৈরি করে রাখলে আমরা সবাই জানি, কিন্তু তাও যারা জানে না তাদের জন্য বলে রাখি, এই আচার তৈরি করার পর কিন্তু অবশ্যই রোদ্দুরে রাখবে বেশ কিছুদিন, তাহলে অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে আর কি। তো আমরা তো আচার কিংবা জেলি এইসব তৈরি করি মানে অনেক পরে পরে খাওয়ার জন্য। এখন আমাদের যেহেতু আমের সিজন, সেহেতু এখন আমরা খাবো না, কিন্তু আমরা পরের সিজনে যেখানে যখন আমরা আম পাবো না, তখন কিন্তু আমাদের এটাই খুব ভালো লাগবে। আমি যেটা মনে করি, আমরা বাঙালিরা সবাই ওইটাই মনে করি, আমরা আচার, নানা রকমের আচার, আমসত্ত্ব সব কিছু তৈরি করে রাখি। তো আমি আজকে আমের জেলি দেখাবো তোমাদের তৈরি করা। তো আমার ভিডিওটা দেখো পুরোটা। আমের জেলি তৈরি করবার জন্য বন্ধুরা প্রথমে আমগুলোকে সিদ্ধ করে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি কতগুলো আম নিয়েছি। তোমরা যেরকম তৈরি করতে যাও, যতটা পরিমাণ তৈরি করতে চাও ততটা পরিমাণে আম নেবে। এই দেখো আমের বোকাটা প্রথমে ছাড়িয়ে ফেলে দিয়ে, মানে কেটে ফেলে দিয়ে তারপর আমটাকে ধুয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আমরা এইভাবেই সিদ্ধ করে নিতে হবে আমটা। তো সিদ্ধ করে নেওয়ার পর এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমের খোসাটা ভালো করে ছাড়িয়ে আমের ভিতরের সত্ত্বটা ভালো করে আমাদেরকে বের করে নিতে হবে। দেখতে পাচ্ছ আমের খোসাটা কীভাবে ছাড়িয়ে নিচ্ছে, এইভাবে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নিয়ে ভালো করে আমের সত্ত্বটা ভিতর থেকে বের করে নিতে হবে। ঠিক এইভাবে দেখতেই পাচ্ছ তোমরা, ভালো করে আমের ভিতর থেকে আমের সত্ত্বটা পুরোপুরি ভালো করে বের করে নিতে হবে। দেখতে পাচ্ছ এইভাবে সব আমগুলো থেকে বের করে নেবো। এই যে দেখতে পাচ্ছ বের করে নিয়েছি আমরা আমের সত্ত্ব ভিতর থেকে। তো এরপরে আমরা এটা গ্যাসে বসিয়ে দিয়েছি, এটা কড়াই করে। তো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এই আমটাকে একটু ফুটতে সময় দিতে হবে। আমরা কিন্তু হাই ফ্লেমে করেই করবো এই আম সত্ত্ব তৈরি। গ্যাসের কিন্তু ফুল জোর দেওয়া আছে। তো আমটা ফুটছে, দেখতে পাচ্ছ আমটা ফুটছে। তো এর মধ্যে আমাদেরকে নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে কিন্তু নাড়ালে আর কি ভিতরে বসে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখতে পাচ্ছ। তো বন্ধুরা আমের জেলি তৈরি করার জন্য এর মধ্যে কিন্তু কাজু কিশমিশও অ্যাড করা যায়, কিন্তু আমাদের বাড়ির লোক আর কি অতটা বেশি কাজু কিশমিশ খেতে পছন্দ করে না, তাই আমি কিন্তু কাজু কিশমিশ অ্যাড করলাম না। কিন্তু তোমাদের যদি মনে হয় যে কাজু কিশমিশ অ্যাড করতে ভালো লাগে, খেতে ভালো লাগে, সেক্ষেত্রে কিন্তু অ্যাড করতে পারো। তো চিনিটা এরপরেতেই দিয়ে দেবো আমরা। আমটা ফোটা ফোটা হয়ে গেছে, তো এর মধ্যে আমি চিনি অ্যাড করে দেবো। আমরা চিনি দিচ্ছি আমাদের যতটা প্রয়োজন, কিন্তু তোমরা যেরকম মিষ্টি খাবে তার মতন প্রয়োজন মতো আর কি চিনি দেবে। আমাদের যে আমটা দিয়ে তৈরি করছিলাম আর কি জেলিটা, সেই আমটা খুবই টক ছিল, তাই আমাদের হয়তো একটু বেশি চিনি লাগবে। কিন্তু তোমরা যে আমটা দিয়ে তৈরি করবে সেই আমটা যদি মিষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু কম চিনিতে হয়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু চারিদিক থেকে ভালো করে চেঁচে নিচ্ছিলাম গাটা। তো আমি সবার ফার্স্টে গ্যাসের আর কি ছোটো উনুনটাতে বসিয়েছিলাম, কিন্তু অনেক দেরি হচ্ছিল বলে তাই আর কি এটা সেই রসটা যে আমের সেটা পুরোপুরি মরতে হবে, মানে পুরোপুরি শেষ হতে হবে, যার জন্য একটু আমাদের একটু তাড়াতাড়ি করে নিলেই হয়। বেশি একটু গরম পেলে হয়তো তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে, তাই আমরা বড় গ্যাসটাতে বসিয়ে নিয়েছি, বড় উনুনটাকে আর কি বসিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমি জেলি তৈরি করতে কিন্তু আম ফুটবে যখন প্রচণ্ড ছিটকায়, তো সাবধানে থাকা প্রয়োজন। এই যে দেখো এদিকে আমি আমের জেলি তৈরি করছিলাম, অপর দিকে কিন্তু আমার কাকিমা এখানেতে রুটি তৈরি করছিল। তো কাকিমা রুটি তৈরি করছে আর এদিকে আমি আমের জেলি করছি। দেখতেই পাচ্ছ কাকিমা রুটি একদিকে হচ্ছে, একদিকে আমার আমের জেলি তৈরি হচ্ছে।
দেখো আস্তে আস্তে কিন্তু খুব মিষ্টি একটা কালারে পরিণত হচ্ছে আমটা, আর আগের থেকে অনেকটাই শুকনো হয়ে গেছে, তো আমাদের আরও শুকনো করতে হবে। দেখতে পাচ্ছ ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আমি আগেও আমের জেলি তৈরি করেছি, তো সেক্ষেত্রে দেখেছি যদি একটু নাড়া কম হয় তো নিচে কিন্তু খুব ভালো করে বসে যেতে পারে, মানে পুড়ে যাবে আর কি নিচে বসে। তো দেখতে পাচ্ছি এই প্রবলেমের কথাই তোমাদের বলছিলাম। আমি দেখো দেখেছো, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে করতে আমার এদিকে কিন্তু জেলিটা একটু বসে যাচ্ছিল। তাতে কোনো প্রবলেম নেই, খেতে হয়তো খারাপ লাগবে না, কিন্তু তা একটা বসে গেলে খারাপ ব্যাপার হয়। তো চেকে দেখলাম খুবই টক লাগছে এখনও, তাই আমি একটু চিনি অ্যাড করছিলাম ওর মধ্যে, আমটার মধ্যে। তো ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। দেখতেই পাচ্ছ এই যে এইরকম হয়েছে আমটা। দেখো জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে, আর কালারটা দেখো কত মিষ্টি, কত লোভনীয় লাগছে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটাতে একটা লাইক তো পাওয়াই যায়, তাই না? আর কমেন্টে বলো যে কীরকম লাগলো আমার রেসিপিটা। দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু আমের জেলি তৈরি পুরো শেষের পর্যায়ে। তো বন্ধুরা অ্যাট লাস্ট আমাদের জেলি তৈরি হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এতটুকুই, আবার দেখা হবে পরের ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।